আর বন্ধুরা, আমি আজকে একটা চিকেনের রেসিপি করছি। নতুন রেসিপি, চিকেনের কলা পাতায় চিকেন দিয়ে পাতুরি। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে। তার মধ্যে আমি দেখুন পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় পেঁয়াজ কুচানো আছে। এখানে আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে 3টে পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আমার 4 চামচের 4 চামচ পোস্ত আছে, 2 চামচ সাদা সর্ষে আছে, দিয়ে আমি একসঙ্গে এটা বেটেছি। শুকনো, এর মধ্যে আর কিছু নেই। 1 চামচ হলুদ গুঁড়ো আছে। এর মধ্যে আমার সর্ষের তেল আছে। আমি এগুলো এখন সব একসঙ্গে মাখাবো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এই দেখুন কলা পাতাগুলো আমি নিয়েছি। এই কলা পাতার মধ্যেই আমি ভরবো চিকেনটা। কলা পাতাগুলো না একটু ধুয়ে তো মুছে নিয়েছি। তারপরে আমি একটু সেকে নিয়েছি, হালকা আছে, যাতে এটা নরম হয়। এটার মধ্যে আমি এই দেখুন কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে মুড়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে এটাকে একটু তেল দিয়ে তারপরে সেকবো। দেখুন আমি এই যে কলা পাতায় সব মুড়ে দিয়েছি। আমি কিন্তু দড়ি দিয়ে সুতো দিয়ে কিছু বাঁধিনি। এমনি একটু বড় পাতা হলে মুড়ে এমনি উল্টো করে দিয়ে প্রথমে উল্টো দিকটা আগে দিয়ে দেবেন। আমি ওই ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বেশি দিইনি, কেন ওর মধ্যে তো দেওয়া আছে। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি এইগুলোকে এখন আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখুন আমি পাতাগুলো ফ্রাই প্যানের মধ্যে সব সাজিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেবো। অল্প আছে, আস্তে আস্তে হবে। এই দেখুন এর থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এটা আমার কলা পাতার মধ্যে চিকেন পাতুরি হয়ে গেছে। এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি 2-3 বার। এটা আমার এখন হয়ে গেছে। এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে নামাবো। এই দেখুন আমার কলা পাতায় চিকেন পাতুরি। এই যে আমি সব এই যে নামিয়েছি। এই দেখুন এই যে পিসগুলো। এটা ভাতেই বেশি ভালো লাগবে। এটা ভাত দিয়ে করে খাবেন, দেখবেন খুব টেস্টি হবে।